মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটা কিন্তু সাধারণ মাস নয়। একদিকে বৃহস্পতির শক্তিশালী অবস্থান, অন্যদিকে শনি বক্রী, তার সঙ্গে মাসের মাঝামাঝি সময়ে মঙ্গলের রাশি পরিবর্তন, ফলে জীবনের কোন দিকটা হঠাৎ বদলে যেতে পারে, সেটাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, প্রথমেই আমরা যদি তাকাই মেষ রাশির রাশিফলের দিকে, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে এতগুলো ঘটনা রয়েছে। তবে সেপ্টেম্বর মাসের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো তুলনামূলকভাবে কিন্তু আস্তে আস্তে একটা সময় ফেরার জায়গা তৈরি হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবেন, এবং ভিডিওর একদম শেষে কিছু টুইস্ট রয়েছে, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর যারা অ্যাস্ট্রোলজিতে নলেজ রাখার চেষ্টা করেন বা ভাবছেন, তাদের জন্য কিন্তু কিছু সুখবর রয়েছে। তো দেখুন, প্রথমেই আমরা যদি তাকাই 2 তারিখের দিকে, শুক্র তুলা রাশিতে প্রবেশ করেছে। প্রথমে একটা ভালো গুড নিউজ, অর্থাৎ শুক্র তার নিজের ঘরে ফিরছে। তারপর কি আসছে, 7/9/2026 বুধ কন্যা রাশিতে প্রবেশ করছে। আবারও একটা ভালো পয়েন্ট, বুধের নিজস্ব ঘর হলো কন্যা রাশি, সেখানে বুধ প্রবেশ করছে এবং একা থাকছে কিন্তু। তারপর কি দেখা যাচ্ছে, 17/9/2026 সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে। এটা একটা নর্মাল অবস্থান, কিন্তু তা সত্ত্বেও একটা ভালো গুরুত্বপূর্ণ দিক রয়েছে, বুধ এবং সূর্য একসঙ্গে কনজাংশনে আসছে। তার সঙ্গে আমরা কি পাচ্ছি, 18/9/2026 মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে। কর্কট রাশিতে এই মুহূর্তে রয়েছে বৃহস্পতি, সেখানে প্রবেশ করতে চলেছে কে না মঙ্গল। বৃহস্পতির সঙ্গে মঙ্গলের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু ভালো সম্পর্ক, তাই এখান থেকেও একটা পজিটিভ দিক পাওয়ার যোগ রয়েছে। এবং সর্বোপরি আমরা যদি দেখি, 26/9/2026 বুধ তুলা রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ একদম শেষ সময়টাতে গিয়ে বুধ তুলা রাশিতে প্রবেশ করছে, এবং তুলা রাশিতে কিন্তু বুধ ভালো ফল দেয়। তো ওভারঅল কিন্তু এতগুলো ঘটনার উপর বেশ করে আমাদের রাশিফলটা, অর্থাৎ মেষ রাশির রাশিফল শুধু নয়, প্রত্যেকটা রাশির রাশিফল তৈরি হবে। এবারে আমরা যদি যে রাশির দিকেই তাকাই না কেন, প্রত্যেকের জীবনে কিন্তু একটা ভালো কিছু সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই আমরা তাকিয়ে নেব 1/9/2026 হিসাবে কি কোথায় বসে রয়েছে। তারপরে আমরা দেখে নেব শুক্র তুলা রাশিতে প্রবেশ করছে, তার ফলে কি ঘটনা ঘটছে। প্রথমে আমরা 1 তারিখের হিসাবটা একটু দেখে নিই। দেখুন, 1 তারিখের হিসাবে যদি আমরা দেখে নিই, প্রথমেই মেষ রাশি এবং মেষ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে। তো প্রথমেই আমরা একদম এক লাফে চলে যাচ্ছি কোথায় না, 3 নম্বর ঘরে, অর্থাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গা, যেগুলো বলেছিলাম একটু ঝুটঝামেলা বাড়তে পারে, ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গায় ঝুটঝামেলা বাড়তে পারে, মোটামুটি এগুলো থাকবে। তবে একদম পুরোপুরি যে থাকবে এমনটাও কিন্তু নয়, কিছুক্ষণ পরেতেই কিন্তু ঘটনা পরিবর্তন হবে। তো এরপরে 4 নম্বর ঘরের দিক থেকে যদি দেখি আমরা, সেখানে জুপিটার একা বসে রয়েছে, অর্থাৎ গাড়ি বাড়ি কেনার দিক থেকে একটা ভালো সুখবর তৈরি হতে পারে, যদিও বা শনি বক্রী রয়েছে, একটু লেট হবে। এবং এই ঘরটার সঙ্গে এই ঘরটার একটা কানেকশন রয়েছে, বাড়ি বিক্রি করতে গিয়ে লস হতে পারে। হাজার সম্ভাবনা থাকলেও কিন্তু, যেহেতু বৃহস্পতি এই ঘরে তুঙ্গ, কিন্তু আপনার গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে আপনি পজিটিভ কিছু রেজাল্ট পেতে পারেন, যদি জন্মছকে রাহু ভালো থাকে। তো এর সঙ্গে সঙ্গে আর কি হচ্ছে, পড়াশোনার দিক থেকে ভালো থাকবে, মায়ের সাথে সম্পর্কের উন্নতি হবে, এই জায়গাগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এবার আমরা 5 নম্বর ঘরের দিকে যখন তাকাচ্ছি, তখন এখানে কেতু রয়েছে, মার্কারি বসে রয়েছে, স্থান বসে রয়েছে, অর্থাৎ এই জায়গাতে আপনার ট্যালেন্টের যে জায়গাটা, সেটা একটু ঢাকা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু খুব যে ঢাকা পড়ে যাবে এমনটা নয়, কারণ বললাম কিছুক্ষণ পরেতেই আস্তে আস্তে ঘটনাগুলো বদলাবে। তো ওভারঅল আমরা দেখছি যেটা, যে একটু আপনার ট্যালেন্টের জায়গাগুলো ঢাকা পড়ে যাবে, গোপন প্রেম তৈরি হতে পারে, সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতেও সেখানে কিছু গোপন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আবার সন্তানদের দিক থেকে কিংবা আপনার লাভারের দিক থেকে কিছুটা আপনি খারাপ রেজাল্টও পেতে পারেন, বা কিছুটা গোপনীয় বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারে, কিংবা তাদের থেকে সেই রকম লেভেলের সম্মান পাবেন না, বা সম্মানটা ঢাকা পড়ে যাবে, সেই ধরনের কিছু ঘটনাও কিন্তু ঘটতে পারে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এর সঙ্গে আমরা যখন 6 নম্বর ঘরের দিকে তাকাচ্ছি, অর্থাৎ কন্যা রাশির ঘরেতে কিন্তু ভেনাস প্রবেশ করে রয়েছে। তো স্বাভাবিকভাবে এই জায়গাতে আমরা পাচ্ছি যেটা, একটু যে আগের মতনই বলেছিলাম, সেই একই রকম সমস্যা থাকবে, তবে সেটা একটা দিনের জন্য। তারপরেই কিন্তু ভেনাস চলে আসছে এই ঘরেতে। তো তাই আপনার আপাতত 6 নম্বর ঘর কিন্তু খুব একটা কেউ নেই,
এক নম্বর পয়লা সেপ্টেম্বরের দিক থেকে যদি তাকাই আমরা, 6 নম্বর ঘরে ভেনাস রয়েছে, তাই প্রতিযোগিতার দিক থেকে একটু আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। প্রতিযোগিতা একটু ভালো হতে পারে, আপনার সেখান থেকে একটু স্বাচ্ছন্দ্য ফিল করতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ধার দেনা বাড়তে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। হরমোনাল জনিত সমস্যা যেটা বলেছিলাম আগস্ট মাসে, সেটাও রয়েছে, তবে সেটা পয়লা সেপ্টেম্বর, তারপরে কিন্তু এটা কেটে যাবে। এরপরে আমরা যদি একদম চলে যাই আপনার ঠিক 11 নম্বর ঘরেতে, সেখানে রাহু বসে রয়েছে, অর্থাৎ আপনার যে ইচ্ছা পূরণের যে জায়গাগুলো, সেই জায়গাতে রাহু বসে রয়েছে। যাদের জন্মছকে রাহু ভালো জায়গায় রয়েছে বা রাহু কোনোভাবে পীড়িত নেই, তাদের রাহু মোটামুটিভাবে এই মুহূর্তে একটা ভালো কিছু রেজাল্ট দিয়ে যাচ্ছেন, সেটা দিয়ে যাবেন। আবার শনি 12 নম্বর ঘরে বক্রী অবস্থায় রয়েছে, তাই স্বাভাবিকভাবেই যে খরচাপাতির যে জায়গাগুলো রয়েছে, সেই খরচাপাতির জায়গাগুলোতে আপনাকে একটু রিভাইজ করতে হবে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনার রয়েছে। এর পরের যে ঘটনা রয়েছে, সেই ঘটনার দিকে তাকাবো, খুব বেশি দীর্ঘায়িত করবো না ভিডিও। তো চলে যাচ্ছি আমরা পরের ইভেন্টে, এবং পরের ইভেন্টে গিয়ে দেখে নেবো যে কি ঘটনা ঘটছে। দেখুন, আমরা পাচ্ছি যেটা 2 তারিখে, 2/9/2026 শুক্র তুলা রাশিতে প্রবেশ করছে। শুক্র যখনই তুলা রাশিতে প্রবেশ করছে, তখনই আপনার কিন্তু যে ঘটনাটা সেটা বদলে যাবে। কিরকম বদলে যাবে? আপনি রয়েছেন এই ঘরেতে, এবং আপনার ঠিক এই ঘরটাতে, অর্থাৎ 7 নম্বর ঘরেতে কিন্তু ভেনাস প্রবেশ করছে। অর্থাৎ যাদের বিবাহের কথাবার্তা চলছে, তাদের বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু জোরদার রয়েছে। আর 6 নম্বর ঘর থেকে, 6 নম্বর ঘরের দিকে যদি তাকাই, এখানে শনির একটা 7 নম্বর দৃষ্টি রয়েছে, আর মঙ্গলের একটা 4 নম্বর দৃষ্টি রয়েছে। এর বাইরে কিন্তু আর কিছু নেই। অর্থাৎ আপনার প্রতিযোগিতার দিক থেকে কিন্তু আপনি একটা সাফল্য লাভ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। কিন্তু শনির 7 নম্বর দৃষ্টি যদিও একটা নরমাল দৃষ্টি, তো সে কিন্তু একটু সাবধানে কাজ করতে বলছেন। হঠাৎ করে একটু ধার দেনা বাড়তে পারে, সেই সম্ভাবনা কিন্তু আগেও ছিল, এখনো রয়েছে। তবে 7 নম্বর ঘরে প্রবেশ করার ফলে ভেনাস কি ঘটনা ঘটছে, আপনার কিন্তু পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নত হবে, এবং সেটা লাইফ পার্টনারই হোক, বিজনেস পার্টনারই হোক। পাশাপাশি আপনি কোনো ব্যবসা শুরু করতে পারেন, এবং কোনো লাক্সারিয়াস জিনিসপত্রের ব্যবসা শুরু করতে পারেন এই সময়টাতে। এবং যে পার্টনারকে আপনি পাবেন, একজন ভালো পার্টনারকে পাবেন, রোমান্টিক পার্টনারকে পাবেন এই সময়টাতে, সেরকমই দেখা যাচ্ছে। আর যেটা বললাম, যাদের বিবাহের জন্য কথাবার্তা চলছে, তাদের কিন্তু বিবাহের জায়গাটা আস্তে আস্তে স্ট্রং হওয়ার যোগ রয়েছে। হাজার শনি বক্রী থাক, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আমরা পরের যে ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য কি সংবাদ বা দুঃসংবাদ কি বয়ে আনছে। আমরা কি পাচ্ছি, 7/9/2026 বুধ কন্যা রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ যেটা বলছিলাম, আবারও একটা ভালো পয়েন্ট। কিরকম ভালো পয়েন্ট? বুধ কন্যা রাশি আর নিজের ঘর, সেই ঘরে প্রবেশ করছে, এবং এটাই মেন ঘর বলা হয়। তো এই ঘরেতে প্রবেশ করার ফলেতে আপনার যে 6 নম্বর ঘরেতে, অর্থাৎ প্রতিযোগিতার দিক থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। এটা মার্কারির যেহেতু নিজস্ব ঘর, তাই আপনাকে ভালো ফল দেবে। এখানে হাজার মঙ্গলের দৃষ্টি থাক বা শনির দৃষ্টি থাক না কেন, আপনি কিন্তু এখানে ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনার প্রতিযোগিতার সাফল্যের দিক থেকে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। প্রতিযোগিতার দিক থেকে আপনি বুদ্ধি কাজে লাগাতে পারবেন। তার সঙ্গে যারা কোর্ট কেসে জড়িত রয়েছেন বা জড়িয়ে পড়ার একটা জায়গা তৈরি হচ্ছে, সেখান থেকে বুদ্ধির বলে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই সম্ভাবনাও রয়েছে। তবে একটু নার্ভের সমস্যা বাড়তে পারে, যাদের নার্ভের সমস্যা রয়েছে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। তবে এত কিছুর মধ্যেও নার্ভের সমস্যা বাড়লেও কিন্তু আখেরে খুব বেশি যে সমস্যা তৈরি হবে এমনটা কিন্তু নয়। পাশাপাশি যাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে, তারা কিন্তু একটু ডাক্তারকে সাবধানে দেখাবেন, বা প্রয়োজনে 2 বার ধরে টেস্ট করিয়ে নেবেন, কারণ ভুল চিকিৎসা হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যদিও সবার যে হবে এমনটা নয়। যাদের এই মুহূর্তে মার্কারি বা বুধের দশা চলছে কিংবা অন্তর্দশা চলছে, এবং বুধ যাদের জন্মছকে খারাপ জায়গায় রয়েছে, তাদের এরকম ধরনের ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তবে ওভারঅল কিন্তু প্রতিযোগিতার দিক থেকে আপনি সাফল্য লাভ পাচ্ছেন, এবং সেখানে কিন্তু আপনি বুদ্ধি কাজে লাগাতে পারবেন। ধার দেনায় যে জড়িয়ে যাচ্ছিলেন, সেই ধার দেনায় টুকটাক জড়িয়ে যাবেন সত্যি কথাই, কিন্তু তার মধ্যেও আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং নিজের বুদ্ধি কাজে লাগাতে পারবেন। ওভারঅল কিন্তু আমরা দেখছি যেটা, যে বুধ নিজের ঘরে প্রবেশ করার ফলে কিন্তু আপনাকে আখেরে অনেক ভালো ফল দেবে, এবং ভেনাসকেও বললাম সে তার নিজের ঘরে ফিরছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। এর পরের যে ইভেন্টটা রয়েছে, সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই পরের ইভেন্টটা আপনার জন্য কি সংবাদ নিয়ে আসছে। দেখুন, 17/9/2026 সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে। যখনই সূর্য কন্যা রাশিতে প্রবেশ করছে, তো স্বাভাবিকভাবে আপনার যে 6 নম্বর ঘরের সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ প্রতিযোগিতায় সাফল্য লাভের দিক থেকে আপনি বুদ্ধি তো কাজে লাগাতে পারছেন, তার সঙ্গে আপনি
এখানে ভালো সম্মান পাবেন। কোর্ট কেসে যদি ঝুলে থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কোর্ট কেস থেকে উদ্ধার হয়ে যাওয়ার একটা সুরাহা পেয়ে যাবেন। বুদ্ধি কাজে লাগাতে পারবেন, তার সঙ্গে সঙ্গে আপনার সম্মান বৃদ্ধি পাবে। ধার দেনায় জড়িয়ে পড়ার যে জায়গাগুলো ছিল সেখানে বুদ্ধি কাজে লাগাতে পারছেন, প্লাস সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং সম্মান লাভ করবেন। আর যারা ডাক্তারি প্রফেশনে রয়েছেন, ওকালতি প্রফেশনে রয়েছেন, তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো হবে। এই সময়টা আরো ভালো বুদ্ধি কাজে লাগাতে পারবেন, নিজের সম্মান বৃদ্ধি পাবে। এই ধরনের জায়গাগুলো কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। এর পরের যে ইভেন্ট রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই ইভেন্টটা আপনার জন্য কি নিয়ে আসছে। এর পরের ইভেন্টটা রয়েছে 17 তারিখের পরে 18 তারিখ মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে। দেখুন, যেটা বলছিলাম, মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে এবং মঙ্গলের এই জায়গাতে বৃহস্পতি এখন রয়েছে। আপনার প্রথম কথা হচ্ছে 3 নম্বর ঘর থেকে মঙ্গল সরে যাচ্ছে, তাই আপনার যে যোগাযোগের যে জায়গাগুলো ছিল সেগুলো একটু দুমদাম হচ্ছিল, সেই যোগাযোগের জায়গাগুলো একটু ডাউন খাবে, সত্যি কথাই। কিন্তু পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে হয়তো বা একটু মাথা গরম করে ফেলছিলেন। সবাই যে বিশাল গরম করে ফেলবেন এমনটা নয়, যাদের মঙ্গলের দশা বা অন্তর্দশা চলছে কিংবা যাদের ঠিক জন্মছকে মঙ্গল এই জায়গাতে রয়েছে তাদের ক্ষেত্রে বেশি বেশি ঘটবে, আর বাকিদের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু কম ঘটবে। তাই পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গা, ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো, সেইগুলো কিন্তু মোটামুটিভাবে স্বাভাবিক হয়ে যাবে। তবে আপনার 4 নম্বর ঘরে মঙ্গল প্রবেশ করছে, পড়াশোনা একটু জোরদার হতে পারে এবং এখানে বৃহস্পতির একজন ফ্রেন্ড মঙ্গল প্রবেশ করেছে, তাই স্বাভাবিকভাবে এই ঘর থেকে আপনি আরো ভালো রেজাল্ট পাবেন। হঠাৎ করে জমি কেনা, বাড়ি কেনা হয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনার সেখান থেকে আপনি লাভবানও হতে পারেন। জন্মছকে অবশ্যই রাহুকে ভালো থাকতে হবে। হাজার শনি বক্রী থাক এবং হাজার 12 নম্বর ঘরের সঙ্গে আপনার কানেকশন থাক, তার মধ্যেও কিন্তু একটা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের সাথে সম্পর্কের জায়গাতে অনেকে বলবেন যে মায়ের সাথে সম্পর্কের জায়গাতে একটু গন্ডগোল ঝামেলা বাড়তে পারে। না, অতটা যে বাড়বে এমনটা নয়। জুপিটার যেহেতু এই ঘরে রয়েছে, সামলে নিতে পারবেন আপনি। সম্ভাবনা মারাত্মক আকারে নেই। মায়ের সাথে সম্পর্কের জায়গাগুলো কিন্তু ওভারঅল ভালোই থাকবে। মায়ের স্বাস্থ্যের দিক থেকেও আপনার ভালোই থাকবে। খুব একটা সমস্যার কিছু নেই। এবার আমরা মঙ্গলের যদি দৃষ্টিগুলোর দিকে তাকাই, মঙ্গলের দৃষ্টিগুলো একটু বদলে যাবে। তো স্বাভাবিকভাবে মঙ্গলের দৃষ্টি কোথায় চলেছে? আপনার 7 নম্বর ঘরে। 7 নম্বর ঘরে ভেনাস ছিল, সেখানে একটা মঙ্গলের দৃষ্টি পড়েছে। তাই স্বাভাবিকভাবেই আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটু মতপার্থক্য তৈরি হতে পারে। বিজনেস পার্টনারের সঙ্গে একটু মতপার্থক্য তৈরি হতে পারে। হ্যাঁ, একটু বেশি রোমান্স করে ফেলেছিলেন, স্বাভাবিকভাবে একটু ঝামেলা বাড়তে পারে। তবে মারাত্মক আকারে যে হবে এমনটা নয়, তবে থাকবে। কারণ রাহুর 5 নম্বর দৃষ্টিটা রয়েছে, একটু বাড়িয়েও দেবে। তবে ওভারঅল কিন্তু এত কিছুর মধ্যেও ওভারঅল সবকিছু ঠিকঠাকই থাকবে। এবার দেখুন, মঙ্গলের আর একটা দৃষ্টি 7 নম্বর দৃষ্টি, এটা নর্মাল দৃষ্টি একটা। এটা আপনার 10 নম্বর ঘরে পড়ছে। এখানে 7 নম্বর দৃষ্টিটা আরও রয়েছে কার? না, বৃহস্পতি 7 নম্বর দৃষ্টি রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে নিয়ে খুব একটা নেই। অর্থাৎ আমি যেগুলো বলছি না সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ একই রকম থাকবে। এবার আপনার 11 নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে মঙ্গলের একটা 8 নম্বর দৃষ্টি পড়ছে। অর্থাৎ আপনার যে ইচ্ছা পূরণের জায়গাগুলো, যেগুলো বলছিলাম রাহু মোটামুটিভাবে বেশ ভালোই করছিল, সেখানে মঙ্গল এসে গিয়ে আরেকটু বাড়িয়ে দিতে পারে। মঙ্গলের দৃষ্টি পড়ার ফলে আরেকটু বাড়িয়ে দিতে পারে ইচ্ছা পূরণ সংক্রান্ত ব্যাপারগুলো। তবে একটা গন্ডগোল হতে পারে, সেটা হলো ভাই আপনার যিনি দীর্ঘস্থায়ী বন্ধু রয়েছেন বা বড় ভাই বোন রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে একটু হয়তো ঝগড়াঝাটি বাড়তে পারে। সেই দিকটাতে আপনাকে একটু নজর রাখতে হবে। আর এর বাইরে আর কি রয়েছে দেখে নেবো, যে আর কোনো কি অপশন রয়েছে। আর একটা রয়েছে অপশন, সেটা হলো আর একটা ইভেন্ট রয়েছে। সেই ইভেন্টটা একদম শেষের দিকে, অর্থাৎ 18 তারিখের পরে আমরা পাচ্ছি 29 তারিখ বুধ তুলা রাশিতে প্রবেশ করছে। 26 তারিখে, তো 26 তারিখে বুধ যখন তুলা রাশিতে প্রবেশ করছে, আমরা কি পাচ্ছি দেখুন, আপনার এই 6 নম্বর ঘরটাতে শুধুমাত্র সানকে পাচ্ছি। অর্থাৎ মার্কারি সরে যাচ্ছে। তাই প্রতিযোগিতায় সাফল্যের দিক থেকে বা আপনার যেখানে বলছিলাম বুদ্ধি একটু কাজে লাগাতে পারবেন, সেই জায়গায় বুদ্ধি তো কাজে লাগিয়েছেন এতদিন, এবারে সম্মান বৃদ্ধি পাবে আপনার। যারা ডাক্তারি প্রফেশনে রয়েছেন, যারা ওকালতি প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সম্মানটা আরো বেশি বেশি করে বৃদ্ধি পাবে। প্রতিযোগিতায় সাফল্য লাভ করবেন, সেখান থেকে আপনি সম্মান পাবেন। কোর্ট কেসে আপনার জয় হতে পারে, সেখান থেকে আপনি সম্মান পেতে পারেন। ওভারঅল সব দিক থেকেই কিন্তু আপনার একটা ভালো সম্ভাবনার দরজা খুলছে। এবারে আমরা যদি 7 নম্বর ঘরের দিকে তাকাই, 7 নম্বর ঘরেতে এতদিন ভেনাস একা বসেছিল, মার্কারি প্রবেশ করেছে, মঙ্গলের 4 নম্বর দৃষ্টি রয়েছে,
রাহুর 5 নম্বর দৃষ্টি রয়েছে। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের সঙ্গে বা বিজনেস পার্টনারের সঙ্গে কিছু, কিছু বিষয় নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে একটু আ মতবিরোধ যেমন বাড়বে তার সঙ্গে, সঙ্গে একটু টেনশন বাড়বে। মতবিরোধ তো এর আগে তো বলেইছিলাম মঙ্গল ট্রান্সফার হওয়ার ফলে। আ এরপরেতে যখন মার্কারি প্রবেশ করল, আপনার একটু টেনশন বাড়বে। অর্থাৎ লাইফ পার্টনারকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে। বিজনেস পার্টনার যিনি রয়েছেন তাদেরকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে। তো ওভারঅল কিন্তু এই সম্ভাবনাগুলো আপনার জন্য থেকে যাচ্ছে। এবারে আপনি সবটাই শুনলেন। এবারে আপনার নিজের মতন করে আপনাকে প্ল্যানটা সাজিয়ে নিতে হবে। অর্থাৎ যেখানে বললাম গন্ডগোল ঝামেলা হতে পারে সেই জায়গাগুলোকে একটু এভয়েড করে চলবেন, তাহলেই চলবে। এর জন্য প্রতিকারও খুব একটা কিছু করার দরকার নেই, কিচ্ছু প্রয়োজন নেই। প্রতিকার না বললে অনেকের মধ্যে মনে হয় যে বোধহয় কিছুই হলো না, কিন্তু এমনটা নয়। আপনি যখন সমস্যাগুলো জেনে যাচ্ছেন, সেই সমস্যাগুলোর দিকে যখনই তাকিয়ে থাকবেন, আপনার কিন্তু সমাধানটা অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসবে। অর্থাৎ আপনি নিজের থেকেই জায়গাগুলোকে হ্যান্ডেল করে নিতে পারবেন। এবারে যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, তাদের জন্য ২-১ কথা বলে নিই। যে যারা মনে করছেন যে অ্যাস্ট্রোলজি শিখবেন, তারা কিন্তু আমার কাছে অ্যাস্ট্রোলজি শিখতে আসতে পারেন। তো প্রথমেই আমি একটু দেখিয়ে দেব যে কি, কি শেখানো হবে বা কি, কি বিষয় নিয়ে আমি আপনাকে পুরো জায়গাটা শিখিয়ে দেব, সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। অ্যাস্ট্রো চিরঞ্জিতরা ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অকাল্ট সায়েন্সের পক্ষ থেকে আপনাকে একটা কোর্স অফার করা হচ্ছে। কিরকম কোর্স? কোর্সে কি, কি থাকবে? প্রথমেই দেখুন কোর্সে থাকবে যেটা 18 মাসের একটা কোর্স রয়েছে। এটা সম্পূর্ণ একটা প্রফেশনাল কোর্স। 18 মাস ছাড়াও কিন্তু 6 মাসের এবং 9 মাসের কোর্সও রয়েছে। আপনি কি, কি শিখবেন? এখানে আপনি শিখবেন অনেকগুলো জিনিসপত্র। কিরকম জিনিসপত্র শিখবেন? আপনি এখানে যেগুলো শিখবেন কেপি অ্যাস্ট্রোলজি শেখানো হবে, আপনাকে বৈদিক অ্যাস্ট্রোলজি শেখানো হবে, আপনাকে হস্তরেখা শেখানো হবে, নিউমোলজি শেখানো হবে এবং বাস্তু শেখানো হবে। এর মধ্যে কেপি অ্যাস্ট্রোলজি এটা কিন্তু আমাদের মেইন টপিক। এটা নিয়েই সবথেকে বেশি অ্যানালিসিস করা হবে, কারণ এখান থেকে পার্সোনাল প্রেডিকশন গুলো সবথেকে ভালো হয় বা ইন্ডিভিজুয়াল প্রেডিকশন সবথেকে ভালো হয়। এছাড়াও আপনাকে যে এগুলো শেখানো হবে তার মধ্যে কি অনেকে দৈনিক রাশিফল কি করে বিশ্লেষণ করতে হয় জানেন না, সেটা শেখানো হবে। মাসিক রাশিফল কি করে আপনি তৈরি করবেন বা কি করে বিশ্লেষণ করবেন সেটা শেখানো হবে। গোচর ফল অর্থাৎ ট্রানজিটের যে প্রেডিকশন সেগুলো কি করে করতে হয় সেগুলো শেখানো হবে। রাশিফল তৈরির যে ক্যালকুলেশন অর্থাৎ মাসিক রাশিফল বললাম, বাৎসরিক যে রাশিফল রয়েছে সেটাও শেখানো হবে। তারপরে কি করা হবে? ডিটেইলস যে ক্যালকুলেশন এবং অ্যানালিসিস সেগুলো কিন্তু আপনাকে শেখানো হবে। আপনি তো শিখে ফেললেন। শিখে নেওয়ার পরেতে আপনাকে তো এগুলোকে প্রয়োগ করতে হবে। তার জন্য কি হবে? আপনাকে Facebook পেজ কি করে পরিচালনা করবেন সেটা শেখানো হবে। YouTube এর একটা চ্যানেল কি করে খুলবেন, কি করে ভিডিও এডিটিং করবেন, কিভাবে থাম্বনেল বানাবেন, আ ভিডিওকে SEO করবেন কি করে, যাবতীয় জিনিসপত্র শেখানো হবে। তার সঙ্গে মোবাইল দিয়ে কি করে ভিডিও তৈরি করবেন, ক্যামেরার সাহায্যে কি করে ভিডিও রেকর্ডিং করবেন বা কথা বলবেন, এই সমস্ত জায়গাগুলো শেখানো হবে। তার সঙ্গে যেটা হবে আপনার আকর্ষণীয় থাম্বনেল তৈরি, তার সঙ্গে YouTube এবং Facebook এ সফল হওয়ার কিছু টিপস শেখানো হবে। তো ওভারঅল কিন্তু এইগুলো আমাদের কোর্সের মধ্যে থাকছে। এর বাইরেও আরো কিছু জিনিসপত্র রয়েছে, সেটা হলো কিরকম? বর্তমানে অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মগুলোতে আপনি কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো সেইগুলো কি করে আপনি হ্যান্ডেল করবেন? সেখানে কি করে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন? সেখানে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন কিভাবে? এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং কোর্স শেষে কিন্তু আপনি পাবেন সার্টিফিকেট। এর বাইরেও আরো একটা জিনিস যেটা আমার লেখা হয়নি এখানেতে, সেটা হচ্ছে আপনি পাবেন আমার নিজের তৈরি কিছু টুল বা আপনি সেগুলোকে সফটওয়্যার বলতে পারেন, যেটার সাহায্যে আপনি খুব দ্রুততার সঙ্গে একজন মানুষের প্রেডিকশন করতে পারবেন। তো এই জিনিসপত্রগুলো কিন্তু শেখানো হবে। বিস্তারিত যদি জানতে চান, যে স্ক্রিনের নাম্বারটা দেখেছেন এতক্ষণ বা এখনো যেটা দেখে চলেছেন, সেই নাম্বারটাতে কল করতে পারেন। কল করলেই কিন্তু আপনার আরো ডিটেইলসে বলে দেওয়া হবে। আর ক্লাসের সিস্টেম কি রয়েছে? ক্লাসের সিস্টেম রয়েছে অনলাইন এবং অফলাইন সিস্টেমে ক্লাস রয়েছে। অনলাইন ক্লাস হবে রাত্রি ৮টার পরে এবং অফলাইন ক্লাস শুধুমাত্র ১৮ মাসের কোর্সের জন্যই অফলাইন ক্লাস রয়েছে। সেটা হবে হাওড়া ময়দানে। তাই আপনি যদি মনে করেন যে অ্যাস্ট্রোলজি শিখে নিজের ভবিষ্যৎ তৈরি করবেন এবং অন্যের ভবিষ্যৎ আলোকিত করতে চান, তাহলে কিন্তু অবশ্যই কল করতে পারেন। ধন্যবাদ।